রাষ্ট্রের কোনো মিটিং ছিল না। সো সবাই কিন্তু দেখতে পেয়েছে যে উনি কি বলেছে আমি কি বলেছি, কিন্তু যে কথাটা এখন আমি লাস্টে বললাম এটা হয়তো আপনারা কেউ দেখেননি, যে উনাকে বলে আসছি যে স্যার বুঝতে পারছি সমস্যার সমাধান হবে না, আমারই আসতে হবে মেয়র হয়ে আপনার এখানে, আর আপনার এই চেয়ারে বসতে হবে, আর আপনাকে একটা ফেয়ারওয়েল দিতে হবে। শনিবার থেকে 9 তারিখ থেকে হচ্ছে এখানে অবস্থান করছি। আমার প্রথম স্লোগান ছিল হচ্ছে হকার বিরোধী স্লোগান, ঢাকা বাঁচাও হকার হটাও। কিন্তু আমার এই ঢাকা শুধুমাত্র হকার দিয়ে কিন্তু একমাত্র ব্লক হয় নাই, এখানে কিন্তু অনেক অটোরিকশাও আছে। মেইন পারপাস হচ্ছে কৃষককে তার কাজে ফিরিয়ে নিয়ে যাওয়া। যারা মাইগ্রেট হয়ে এসেছে ঢাকায়, অটোরিকশা চালাচ্ছে বা হকারের কাজ করছে, তাদেরকে তাদের মূল পেশাতে চলে যাওয়ার জন্য আর কি আমাদের এই মানে হচ্ছে চেষ্টা। আমাদের এখানে হচ্ছে আমরা বিরোধিতাটা করছি যেন তারা এখানে না করে। আর যেটা হয়েছে বর্তমানে জবরদখল করে আমাদের ফুটপাথ গুলো ব্লক করে দেওয়া হয়েছে, সে সাথে সরকার অবৈধভাবে আমাদের রাস্তাগুলোকে সাদা দাগ কেটে মার্ক করে নিয়েছে, যেটা আমরা মেনে নিতে পারি না। কারণ রাস্তা মানুষের চলাচলের জন্য, নাগরিক অধিকার এখানে নষ্ট হচ্ছে। তো আমি যেভাবে বললাম এখন অনেকগুলো সমস্যা, ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু তার জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যা ফেস করেছে বা করছে প্রতিনিয়ত। সো আমার একার সমস্যার কথা আমি কয়দিন বলবো, তা আমার চেষ্টাটা হচ্ছে যেন আমরা সবাই 3 কোটি ঢাকার মানুষ একসাথে হতে পারি। আমি এখানে একটা বই নিয়ে আসছি আজকে গণস্বাক্ষরের, আমি চাই যে এত বই হয় যেন আমার 5-6 জন লোক টেনে টেনে নিয়ে যাইতে হয় এটা প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত। আমার হচ্ছে এটাই হচ্ছে আমার টার্গেট। আমরা আমাদের সবার সমস্যা বলতে চাই এবং আমার ইচ্ছে হচ্ছে যে এই গণস্বাক্ষর করা বইগুলো আমি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিব, প্রধানমন্ত্রীকে বোঝাবো যে আমরা কি পরিমাণ নাগরিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আমার বিশ্বাস যে আমরা যদি গণস্বাক্ষর করে আমাদের সমস্যাগুলো নিয়ে সমস্যার কথাগুলো বলে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি, আমাদের বিশ্বাস যে তিনি আমাদের কথা শুনবেন এবং আমাদের এই সমস্যা লাঘবের জন্য একটি স্টেপ নেবেন। আপনি এই কার্যক্রমে অংশ নেওয়ার আগে আপনি পাচ্ছেন কারা দিচ্ছে, কেন দিচ্ছে? এখন তো আমি তো যাদেরকে নিয়ে কথা বলেছি তারা তো হুমকি দিবে। আমি বলেছি 1 লক্ষ চাঁদাবাজের কথা, তাও তো আমাকে হুমকি দিবে। আমি হকারকে উচ্ছেদ করতে বলেছি, তাও তো আমাকে হুমকি দিবে। এই যে গতকালকে একটা কমেন্ট বক্সে দেখলাম যে নিউ মার্কেটে আসলে, নিউ মার্কেটে গেলে এলাকাতে আসলে নাকি আমাকে একেবারে মানে দেখাবে, একদম দেখাবে আমাকে নিউ মার্কেট এলাকাতে আসলে। কি দেখাবে সেটা তো একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, আপনি কি মেয়র হওয়ার জন্য আসলে এই আলোচনায় আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য আসছেন নাকি? আমি সমস্যার সমাধান না হলেই মেয়র হবো আর কি। না, অনেকে যেমন বলছে, আপনি যেমন বললেন না একটি কমেন্টের কথা, এই সময় আরেকটি কমেন্ট আছে যে উনি ভাইরাল হওয়ার পরে কেন মেয়র হতে চাইছেন। না, আমি মেয়র হতে চেয়ে তারপর ভাইরাল হয়েছি। আগে উনি মেয়রের দিশা। আচ্ছা, আপনি বলছেন যে ঢাকা থেকে অটোরিকশা মুক্ত করার জন্য, সেক্ষেত্রে অনেক লাখ লাখ অটোরিকশা চালক ঢাকা শহরে, অনেক কৃষক কাজ রেখে ঢাকায় চলে এসছে, আমরা চাচ্ছি তাদের পুনর্বাসন হোক। আপনি যে কৃষকদের কথা বলছেন তারা হয়তো 1 মাস ধরে কৃষিকাজে থাকে, তারপরে ধান হওয়া পর্যন্ত তারা অপেক্ষমান থাকে। আপনার কাছে কেন মনে হচ্ছে আমাদের একটাই ক্রপ আছে ধান? আমরা পাট উৎপাদন হয় না কেন? কৃষকের অভাবে। আমাদের ল্যান্ড আছে, পাট উৎপাদন হবে, আমাদের ধান উৎপাদন হবে, আমাদের ভুট্টা হবে, আমাদের আলু হবে, আমাদের তো অনেক সবজি, অনেক ফসল। প্রত্যেকদিন যে খান ধনিয়া পাতা তো একটা সবজি, একটা ফসল, এটাও কিন্তু কৃষি করতে হয়। আপনি দেখবেন যে আপনার ঢাকার আশেপাশের জায়গাগুলোতে দেখবেন ধনিয়া পাতার মাঠের মধ্যে কারা কাজ করছে? সব মহিলারা কাজ করছে। সকালবেলায় উঠে 5টার দিকে ওরা ধনিয়া পাতা কাটা শুরু করে, দেখবেন 4টার মধ্যে ওরা ঢাকা বিভিন্ন মার্কেটে পৌঁছায় যায় ধনিয়া পাতা। মার্কেটটা আপনাকে বুঝতে হবে। আমি এমনি এমনি আসিনি, আমি মার্কেট পর্যন্ত ঘুরেছি। আপনার কেন মনে হয় যে আমি এমনি এখানে চলে আসি? আমি কারওয়ান বাজার, যেটা মাছের বাজার, যে সবজির বাজার, আমি সেটাও ঘুরে আসছি। আমি ওই যে যাত্রাবাড়িতে যে বড় একটা বাজার আছে, আমি সেটাও ঘুরে আসছি। মার্কেট অ্যানালাইসিস করে তারপর কথা বলছি, এমনি এমনি কথা আমি বলছি না। তো সরকার যে কার্ড করলো এটা কাকে দিবে? কৃষক যে ন্যায্য মজুরি পাচ্ছে না, সরকার যে বলেছে আমি কৃষক কার্ড দিব, তো কার্ডটা দিবে কাকে? সব কিছু যদি অটোরিকশা চালায় তাহলে তো অটোরিকশা কার্ড দিবে। সারের যে মূল্য সেটি এখনো কমানো হয়েছে। আপনি সারের মূল্য আর ভর্তুকি বলছেন, যান্ত্রিকায়ন কেন করছে না? যান্ত্রিকায়ন কেন করছে না? যান্ত্রিকায়ন করলে তো অনেকখানি সময় বেঁচে যায়। যান্ত্রিকায়ন কেন করছে না? সরকারের কি কোনো লিজিং ফার্ম খোলার কোনো অ্যাবিলিটি নাই? সরকার কি পারে না মেশিন গুলো লিজ দিতে কৃষকদের? তাহলে কেন করছে না?
আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই প্রোগ্রামে বা এই ধরনের যে কর্মসূচিগুলো আপনারা রাখছেন, এখানে কোন কোন সংগঠন বা কোন কোন রাজনৈতিক দল আপনাকে সমর্থন জানিয়েছে? আমার কাছে আসলে কোনো রাজনৈতিক দল এখন তো আসেনি, তার কারণ আমি তো নিজেই অরাজনৈতিক। আমার কাছে বলাই আছে 3 কোটি ঢাকার মানুষ যে ইচ্ছে আসতে পারে। আই এম ওপেন বুক। সেদিন তো এনসিপি থেকে এসেছিল, আমরা দেখেছি। এখানে আর কেউ এসেছে? হ্যাঁ, ইসে থেকে এসেছিল, বিএনপি থেকে উনি বললেন যে উনি এককভাবে এসেছেন। আর লক্ষ্মীপুর 1-এর সংসদ সদস্য এসেছিলেন, তো উনিও এসেছিলেন, সাদাত সেলিম উনিও এসেছিলেন, এবং উনিও আমাদের এখানে উনিও মনে করেন যে উনার গ্রামে কৃষক নাই, উনি একটা ডাব পেরে খেতে পারে না গাছ থেকে, উনারও প্রবলেম উনি বলে গেল। উনার নাই আর আমার অতিরিক্ত। আচ্ছা, আপনি পাসপোর্টের কাছে গিয়েছিলেন, কি কোনো ধরনের আপনার গিয়েছিলেন? কোনো আশ্বাস তো দেয়নি আমাদেরকে, বরঞ্চ ডিমোটিভেট করেছে। কি বলেছেন? তাই প্রশাসককে ফাইনালি আমাকে বলে আসতে হয়েছে, স্যার বুঝতে পারছি মেয়র হয়ে আপনার চেয়ারে বসতে হবে স্যার, আপনাকে ফেয়ারওয়েল দিতে হবে, এটা বলে এসেছি আমি প্রশাসককে বের হওয়ার সময়। এটার রিয়াকশন উনি কি দিয়েছে? কিছু দেয়নি, একটা হাসি দিয়েছে। বুঝতে আসবেননি না, ঠিকভাবে কোনো কিছু? উনি একটা হাসি দিয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ উনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন। আমার মনে হয় আমাকে আলাদাভাবে বলার কিছু নেই। আপনার মুখ থেকে শুনতে হচ্ছে যে না, এটা তো আসলে আপনারা দেখতে পেয়েছেন তো। এটা তো মানে অদেখা বা গোপন করে রাখা বা হচ্ছে ক্লোজ ডোর কোনো মিটিং ছিল না। হ্যাঁ, ওটা তো কিন্তু ক্লোজ ডোর কোনো মিটিং ছিল না। সো সবাই কিন্তু দেখতে পেয়েছে যে উনি কি বলেছে আমি কি বলেছি, কিন্তু যে কথাটা এখন আমি লাস্টে বললাম এটা হয়তো আপনারা কেউ দেখেননি, যে উনাকে বলে আসছি যে স্যার বুঝতে পারছি সমস্যার সমাধান হবে না, আমারই আসতে হবে মেয়র হয়ে আপনার এখানে, আর আপনার এই চেয়ারে বসতে হবে, আর আপনাকে একটা ফেয়ারওয়েল দিতে হবে।